আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত। এটা গ্রোওয়াটের 6 কিলোওয়াট মানে 6000 ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার। এই ইনভার্টারটা আমরা অসংখ্য সেটআপ করছি। আমরা সমগ্র বাংলাদেশে কমপ্লিট সেটআপ আপনার বাড়িতে গিয়ে আমরা করে দিয়ে আসি। আজকে এই মেশিনটা নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিব এবং আপনাদের যে কোশ্চেনগুলো আপনারা আমাদেরকে বিশেষ করে মোবাইলে করেন, ফোনে করেন, কিছু আইডিয়া আমি আপনাকে দিব। প্রথমে একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনারা যখন 3 কিলোওয়াটের, 5 কিলোওয়াটের, 6 কিলোওয়াটের অথবা 12,000 ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেটআপ করবেন, যখন আপনারা চিন্তা ভাবনা করেন, তখন আপনার মাথায় প্রথম যে কোশ্চেনটা আসে সেটা কি? সেটা হচ্ছে আমি এমন একটা মেশিন কিনবো যেটা টপ ক্লাস ব্র্যান্ড, কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। কেন? যাতে করে আমি এত টাকা ইনভেস্ট করে একটা সেটআপ করব, এটা যেন আমি হ্যাসেল ফ্রি ভাবে অন্তত পক্ষে 10 বছর যাতে আমি ইউজ করতে পারি। এই জিনিসটা তো আপনাদের মাথায় আসে, তাই না? এখন আমারে কাস্টমার বলে যে ভাই, আমি 5 কিলোওয়াটের, 6 কিলোওয়াটের একটা সেটআপ করবো, আমাকে অমুক কোম্পানির মেশিনটা দেন। আমাকে ধরেন যে গ্রোওয়াট ছাড়াও তো অনেক চাইনিজ ব্র্যান্ড আছে, এইচ ইনভার্টার আছে, পাওয়ার এমআর আছে, বা অনেক মার্কেটে ব্র্যান্ডের কোনো অভাব নেই। তো এখন একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি 3 কিলো, 5 কিলো, 6 কিলো, 12 কিলো একটা সেটআপ করবেন, তাহলে আপনি গ্রোওয়াট নেবেন নাকি আদার্স যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো নেবেন? এই জায়গাটাতে এসে আপনাদের একটু কনফিউশনে ভুগেন। তো এখন অনলাইনে বিভিন্ন জনের আপনারা ফোন দেন, সে কি করে, তার কাছে যে প্রোডাক্টটা আছে বা যে ব্র্যান্ডটা আছে সেটা নিয়ে আপনারা 9-6 বগিঝুগি, ভাই এটা ভালো হবে, এটা এই হবে, এটা এই হবে বুঝায়। তো তার বুঝানোটাও অপরাধ না, কারণ সে তার প্রোডাক্ট বিক্রি করতে গেলে কাস্টমারকে বুঝাবে, কিন্তু কাস্টমারকে বুঝে নিতে হবে যে আমি অ্যাকচুয়ালি ব্র্যান্ড হিসাবে কাকে চুজ করব। কথাটা আপনি বুঝছেন কিনা? এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, চাইনিজ যত ব্র্যান্ড আছে এগুলা সবগুলো হলো একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট তৈরি করে, এবং এগুলাতে ডোঙ্গল থাকে না, অ্যাপ থাকে না, মেশিন বেশি দিন লাস্টিং করে না। 2 দিন পরে পরে আমার কাছে ফোন আসে, ভাই আমি অমুক জায়গা থেকে কিনছিলাম, এখন মেশিনে আউটপুট দিচ্ছে না, মেশিন পুড়ে গেছে। এই কমন প্রবলেমগুলা, বিশেষ করে আমি একটা ব্র্যান্ডের কথা বলতেছি না, বিশেষ করে চাইনিজ যত ব্র্যান্ড আছে যে কোনোটা এই প্রবলেমগুলা করে। কিন্তু গ্রোওয়াট এটা মূল যে ব্র্যান্ডটা, এটা হচ্ছে আমেরিকান, ইউএস এর একটা ব্র্যান্ড। এবং আপনি আদার্স চায়নার যত ব্র্যান্ড আছে, আপনি এইচ ইনভার্টার বলেন, সাকো ইনভার্টার বলেন, বা অন্য কোনো কোম্পানির কোনো ইনভার্টারের সাথে যদি আপনি কম্পেয়ার করতে যান, প্রথম কথা হচ্ছে গ্রোওয়াটটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এই জিনিসটা আপনি নেটে একটু ঘাটাঘাটি করলে আপনি নিজেই বুঝবেন। একটা বড় কোম্পানি, তাদের R&D থাকে, অর্থাৎ রিসার্চ সেন্টার থাকে। একটা বড় কোম্পানি তারা একটা প্রোডাক্ট তৈরি করলে সেটা 100% কোয়ালিটি মেনটেন করে তৈরি করে, এবং তারা ছোট প্রোডাক্টগুলোতে যে কোয়ালিটি দিয়ে তৈরি করে, বড় প্রোডাক্টগুলোতে আরো বেশি কোয়ালিটি দিয়ে তৈরি করে। আর ছোট ছোট চাইনিজ যে কোম্পানিগুলো আছে, হাবি জাবি নামে, এরা কি করে, এরা কোনো রকমে একটা প্রোডাক্ট মার্কেটে ছাইড়া দিয়েই মানে শেষ, ব্যবসা করতে পারলেই হইলো। তো এখন একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা টপ ক্লাস ব্র্যান্ড আর একটা চাইনিজ ব্র্যান্ড, প্রোডাক্টের কোয়ালিটি তো কখনো এক হবে না। বিশেষ করে 6 কিলোওয়াটের এই মেশিনটা যেহেতু 6 কিলোওয়াট, এটা নিয়ে আমি আপনারা বুঝাই। ধরেন একজন মানুষ গ্রোওয়াটের একটা 6 কিলোওয়াটের মেশিন কিনলো, আর আরেকজন মানুষ ধরেন চাইনিজ ব্র্যান্ডের সাকো ব্র্যান্ড আছে, এইচ ইনভার্টার আছে, বা অন্য যে কোনো একটা ব্র্যান্ডের 6 কিলোওয়াটের মেশিন কিনলো। প্রাইস কিন্তু সেম, হয়তো 2-4-5 হাজার টাকা কম বা বেশি, এভারেজে কিন্তু প্রাইস সেম। এখন দুইজন মানুষ দুইটা ব্র্যান্ডের যখন প্রোডাক্ট কিনলো, তাহলে গ্রোওয়াট যে কিনলো তার কি বেনিফিট হলো, আর যে নন ব্র্যান্ড কিনলো অর্থাৎ চাইনিজ ব্র্যান্ডগুলো কিনলো তার কি বেনিফিট হলো? এই জিনিসটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি গ্রোওয়াট ছাড়া অন্য কোনো ব্র্যান্ডে যাবেন না। বলে কফিল ভাই, আপনি অন্য ব্র্যান্ড বেচেন না, আপনি যে অন্য ব্র্যান্ডগুলোর নাম এভাবে কইতেছেন। আসলে না, আমি সব ব্র্যান্ডই বেশি। সাকো ইনভার্টার আমার কাছে আছে, এই যে সাকো ইনভার্টার দেখেন, এই যে সাকো, হ্যাঁ, এটা আছে ডায়াটিসান, তারপরে আছে এইচ ইনভার্টার, এই যে এইচ ইনভার্টার সব আছে। এগুলা যেগুলোর কথা বলতেছি সেগুলোও আছে, কিন্তু আমি কি কারণে ভিডিওটা করতেছি সেটা আপনাদেরকে আমি বুঝাই, কারণ কাস্টমার কনফিউজড হয়ে যায় যে আমি কোনটা নিব। একটা মানুষ এসে যদি আমার কাছে সাকো চায়, আমি অবশ্যই তারে সাকো দিব। একটা মানুষ এসে আমার কাছে যদি কয় যে
এইচ ইনভার্টার দেন, আমি অবশ্যই দিব। যদি কয় যে পাওয়ার এমআর দেন, আমি অবশ্যই দিব। আমার কাছে সবগুলা আছে, কিন্তু প্রায় সেম প্রাইস, হয়তো 2000 টাকা কম বেশি দিয়া আপনি যদি চাইনিজ ব্র্যান্ডগুলো বলে কিনেন, আর যদি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গ্রোয়ারের মতো প্রোডাক্ট কিনেন, আপনার কি বেনিফিট হবে? প্রথম কথা হচ্ছে, চাইনিজ এই ব্র্যান্ডগুলোতে অ্যাপ বা ডোঙ্গল থাকে না, যা দুই একটাতে আছে সেটাও মনে করেন কাজের না। ধরেন আপনি এই গ্রোয়ারের মেশিনটাতে যে ডোঙ্গলটা আছে, এদের যে অ্যাপটা আছে, আপনি যখন অ্যাপটা মোবাইলে ইনস্টল করবেন, মেশিনটা যখন আপনার বাসায় বাড়িতে আপনি ইনস্টল করবেন, আপনি হয়তো বিদেশে থাকেন, বিদেশে বসে আপনার বাড়িতে কতটুকু ইলেকট্রিসিটি সোলার থেকে পাচ্ছেন, কতটুকু ব্যাটারিতে চার্জ আছে, ব্যাকআপ কতক্ষণ দিবে, টোটাল যে হিসাবটা, এক বছরে আপনার কত টাকা ইলেকট্রিসিটি বিল সেভ হবে, এটা এই গ্রোওয়াটের অ্যাপ যারা ইউজ করেন, আপনার আশেপাশে কেউ থাকলে আপনি দেখে নেবেন, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে, আপনি বাংলাদেশে থাকেন আর বিদেশে থাকেন, আপনি বিদেশে বসে আপনার ঘরের ইনভার্টারের অবস্থাটা আপনি জানতে পারবেন। এই যে সিস্টেমটা, এই যে আপডেট টেকনোলজিটা, এই যে মনে করেন সাকো বলেন, এইচ ইনভার্টার বলেন, পাওয়ার এমআর বলেন, বা চাইনিজ যে কোনো ব্র্যান্ড বলেন, কোনোটাতে আপনি পাবেন না। কেন পাবেন না? এটা একটা বড় কোম্পানি, এদের যে কোনো একটা বড় কোম্পানি, ধরেন যে স্যামসাং আর হলো আপেল, আমরা মোবাইল কিনতে গেলে অনেকে আপেল কিনি, অনেকে স্যামসাং কিনি, কিন্তু যেটা ভালো কোম্পানি, স্যামসাং যেমন একটা বড় কোম্পানি, আপেল যেমন একটা বড় কোম্পানি, এরা সবসময় কোয়ালিটি কন্ট্রোল করে, কোয়ালিটি ডেভেলপ করে, এবং তারা কোয়ালিটি লস করে কোনো প্রোডাক্ট কখনো মার্কেটে ছাড়ে না। ঠিক গ্রোওয়াট সেই লেভেলের একটা প্রোডাক্ট। যখন আপনারা কনফিউশন হয়ে যাবেন কি আমি চাইনিজের যে কোনো একটা ব্র্যান্ড নিব না ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড নিব, এই সিলেকশনটাতে আপনারা যখন কনফিউশন হয়ে যান, আপনারা অবশ্যই গ্রোওয়াটটা নেবেন। গ্রোওয়াটের প্রোডাক্টের যে বিল কোয়ালিটি, গ্রোওয়াটের প্রোডাক্টের যে লংজিভিটি, সেটা আদার্স কোনো চাইনিজ ব্র্যান্ডে আপনি কখনো পাবেন না। এই পয়েন্টটা বুঝবেন। এই প্রোডাক্টটার যে বিল কোয়ালিটি, এই প্রোডাক্টটা ইউজ করে আপনি যেমন হ্যাসেল ফ্রি শান্তিতে চালাতে পারবেন, আদার্স চাইনিজ প্রোডাক্টগুলো ইউজ করে হ্যাসেল ফ্রি ভাবে আপনি শান্তিতে চালাতে পারবেন না। তাহলে আমি দুইটা পয়েন্ট আপনাদেরকে বুঝালাম। থার্ড যে ইস্যুটা আমি সবচাইতে বেশি ফেস করি, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। বাংলাদেশে যতগুলো চাইনিজ ইনভার্টার আছে, একেবারে 1500 ওয়াট, 2500 ওয়াট, 3500 ওয়াট থেকে ধরেন যে 12 কিলো ওয়াট পর্যন্ত, এইচ ইনভার্টার বলেন, সাকো বলেন, বা আদার যতগুলো কোম্পানি আছে, কোনো একটা কোম্পানির বাংলাদেশে তাদের অফিসিয়াল কোনো সার্ভিস সেন্টার নাই। তাই না? এই যে মালটা আপনি কিনতেছেন, এই মালটা সার্ভিসে আসলে কোথা থেকে ঠিক করে হলো ওই কিছু মেকানিক আছে, এদের মাধ্যমে। কথাটা আপনি বুঝছেন কিনা? আর গ্রোওয়াটের বাংলাদেশে নিজস্ব অফিস আছে, তাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে, টেকনিশিয়ান না, ইঞ্জিনিয়ার আছে, তাদের মাদারবোর্ড আছে, তাদের 100% অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়ার মতো জায়গা আছে। তাইলে আপনি গ্রোওয়াট বাদ দিয়া আপনি যদি অন্য প্রোডাক্ট কিনেন, আফটার সেল সার্ভিস দিয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে ভুগতে হবে। কথাটা আপনি বুঝছেন কিনা? যখনই আপনি একটা প্রোডাক্ট কিনবেন, সেটা ইলেকট্রিকের জিনিস হোক, মোবাইল হোক, টিভি ফ্রিজ হোক, সবসময় যে কোনো একটা বড় ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চেষ্টা করবেন, চেষ্টাও করবেন, চিন্তাও করবেন। এখন প্রাইসিং এর দিক থেকে যদি আপনি আসেন, চাইনিজ ব্র্যান্ডগুলোর প্রাইস আর গ্রোওয়াটের প্রাইস কিন্তু আগের চাইতে, গ্রোওয়াটের একসময় দাম কিন্তু আকাশ ছোঁয়া ছিল, এখন কিন্তু গ্রোওয়াটের ইনভার্টারগুলোর দাম অনেক কমছে, প্রায় চাইনিজ গুলো আর এগুলো প্রাইস কাছাকাছি, হয়তো বা 2, 4, 5,000 টাকা ডিফারেন্স। তাহলে 5,000 টাকার জন্য আপনি কেন একটা চাইনিজ নন ব্র্যান্ড প্রোডাক্ট কিনবেন? এখন অনেকে এসে যদি বলে যে না ভাই আমার এটাই দেন, আমি সেটা দিব, কিন্তু এখানে বুঝার অনেক বিষয় আছে। কারণ আপনারা যখন গুলিস্তান বা কিছু শ্রেণীর মানুষের কাছে যখন কথা বলেন, ওরা কি করে, গ্রোওয়াটটা আপনাকে সাজেস্ট করে না, কারণ গ্রোওয়াট বেচলে ওদের লাভ হয় না। আবার গ্রোওয়াটের বাংলাদেশের আবার আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে আনঅফিসিয়াল মাল পাওয়া যায়, 2 নম্বর মাল পাওয়া যায়, সেটা কিনবেন না। আমরা বাংলাদেশের গ্রোওয়াটের অথরাইজ ডিলার, অফিসিয়াল ডিলার। আমাদের কাছ থেকে আপনি গ্রোওয়াটের মেশিন কিনেন, গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারি কিনেন, যেটাই কিনেন, সেটা 100% অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং জেনুইন প্রোডাক্ট পাবেন। তো মূলত আজকে আমি এই ভিডিওটা যে জন্য আমি করতেছিলাম, বেশিরভাগ কাস্টমারকে আমি দেখি যে তারা কনফিউজড, তারা বিভিন্ন জনের সাথে ফোনে কথা বলে, অনলাইনে নাম্বার পায়, তখন তারা মনে করেন ওই অমুক সমুক কোম্পানির নাম একটা দিয়া মানে বুঝায় যে আমি কম দামে আপনার কাছে প্রোডাক্ট দিচ্ছি। তো অ্যাকচুয়ালি গ্রোওয়াটের কোয়ালিটির সাথে চাইনিজ আদার ব্র্যান্ডগুলোর কোয়ালিটি কম্পেয়ার করার মতোই না। গ্রোওয়াটের এফের সাথে
চাইনিজ আদার ব্র্যান্ডের যে অ্যাপ, ওগুলো তো বেশিরভাগই অ্যাপই নাই, কম্পেয়ার আর কি করবে। গ্রোওয়ার্ডের আফটার সেল সার্ভিসের সাথে আদার্স প্রোডাক্টের আফটার সেল সার্ভিসের কোনো মিলে নেই, পাবেনই না আপনি। সুতরাং এই ভিডিওটা মূলত আমি আপনাদেরকে যেটার জন্য করছিলাম সেটা হচ্ছে, অবশ্যই আপনারা যখন কনফিউশন হয়ে যান যে আমি কোনটা কিনবো, চোখ বন্ধ করে গ্রোওয়ার্ড কিনবেন। আমার থেকে কিনবেন এমন কোনো কথা নেই, আপনি যেখান থেকে কিনেন অবশ্যই চোখ বন্ধ করে গ্রোওয়ার্ড কিনবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? কারণ এটা 100% কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং এটার আফটার সেল সার্ভিস খুবই ভালো। এদের বাংলাদেশের সার্ভিস সেন্টার আছে। সর্বোপরি সবচাইতে বড় যে কথা, এই প্রোডাক্টটা সহজে ডিস্টার্ব করে না। গ্রোওয়ার্ডের আপনি যে মডেলটাই নেন সেটা সহজে ডিস্টার্ব করে না। কোনো রকমের ডিস্টার্ব ছাড়া, হ্যাসেল ছাড়া আপনি অন্তত 10 বছর ইউজ করতে পারবেন। আশা করি এই ভিডিওটা যারা দেখছেন তারা প্রোডাক্ট সিলেকশন করতে আপনার সুবিধা হবে। দাম হয়তো কেউ 2 টাকা বেশি নিতে পারে, কেউ 2 টাকা কম নিতে পারে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আপনাদের প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে যে কনফিউশনটা আমি দেখি, কাস্টমার আমার ফোনে বেশিরভাগ বলে যে কফিল ভাই কোনটা নিমু, কন্ত কি সাকো নিমু, এইচ ইনভার্টার নিমু, পাওয়ার এমআর নিমু, নাকি অন্য কোনটা নিমু? ভাই আপনি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে কেন চাইনিজ ব্র্যান্ডে যাবেন? এক সময় এই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে ছিল না, তখন অনেক প্রোডাক্ট ছিল, তখন অন্য প্রোডাক্ট নিলেও সমস্যা ছিল না, যেহেতু আপনার হাতের কাছে এবং প্রাইসটাও রিজনেবল আছে, তো সমস্যা কোথায়? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।